আমার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়নি, হয়েছে? 2001 সালে মনোনয়নের আগে আমার যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের কারণে আমাকে বলা হয়েছিল ডক্টর শহীদুল্লাহকে এনে দিতে, কারণ আমার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব যেন আমি বিসর্জন না দেই। কারণ কেউ জানে না কি ক্ষমতা আসবে 2001 সালে। ম্যাডাম নিজেই আমাকে বলল যে মিলন, এত বড় বিষয়টি তুমি নাগরিকত্ব ছেড়ে দেবে, ভেবে দেখো। কেউ আমাকে বলছে না, কিন্তু এই সেই আগামী দিনের ভবিষ্যতের বাংলাদেশের রাষ্ট্রনায়ক, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান বুঝতে পেরেছিলেন। তিনি তখন আমাকে ডেকে বলেছেন, আপনি চান আপনার নাগরিকত্ব সারেন্ডার করে আসুন। আমি উনার কথাই নাগরিকত্ব সারেন্ডার করেছিলাম। বিএনপির কোন মন্ত্রী, কোন এমপি, কোন লয়ার আমাকে বলেনি। সেই সুবাদে আপনারা যখন নির্বাচিত করেছিলেন তখন আমাকে জনাব তারেক রহমান পুরস্কৃত করেছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বানিয়ে। আমি কি কোন রকম অন্যায়, অত্যাচার, অবিচার করেছিলাম? আমি কি আপনাদের জন্য জনসেবা করিনি? আমার এই কচুয়া, আপনার এই কচুয়ায় ওই 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত কোন মাদক ছিল, কোন অন্যায় ছিল, কোনো কিছু ছিল না। কোন অপশাসন ছিল? কেউ কি অত্যাচারিত হয়েছেন? আমার বাসায় যেতে কি কোনো বাধা ছিল? আমি কচুয়ার জনগণের পাশে ছিলাম। নিশ্চয়ই এই বক্তৃতা এই মসজিদের হুজুর মাহবুব সাহেব, মাহবুব হুজুর নিশ্চয়ই তিনি শুনছেন। উনার পিতা এরশাদ সাহেব 1996 নির্বাচনে তিনি উনার মাদ্রাসার সামনে আমার জন্য দোয়া করেছিলেন। আমাদের উজানের পীর সাহেব মোবারক করিম সাহেব আমার জন্য দোয়া করেছিলেন। ওই জালাল বলল সেখানে জুতা পেটা হয়েছে। আমি হেসে বললাম, তোমার তো জুতার দোকানে জুতা বেশ বিক্রি হয়েছে, তাই না? হাসলো। সেই মোবারক করিম সাহেব আমাকে দোয়া করেছিলেন। আমি অনেক বিচার ওই মাহবুব হুজুর সাহেবকে বলতাম যে আপনি মসজিদে সূরা বানিয়ে বিচার করবেন। করেনি তারা। ওই মাহবুবের আব্বা মারা গিয়েছে, জানাজায় উপস্থিত হতে পারেনি। ওই শারমিনের বাবা মারা গিয়েছে, জানাজায় উপস্থিত হতে পারেনি। মনে আছে আপনাদের কি ভয়াবহ অবস্থায় কচুয়ায় তারা করেছিল? ওই 5টি বছর আমি অনিদ্র থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে। সেই সময় কচুয়া ডিগ্রি কলেজে ক্লাস হতো, কোনো অন্যায় হতো না, কোনো মেয়েদেরকে উত্তেজিত করতো না, কাউ সেই সাহস ছিল না। আর গত 17 বছর এই কলেজে মেয়েরা ভর্তি হতে আসতো না। আমি আপনাদের জন্য চাঁদপুরের পলিটেকনিক ইনস্টিটিউট কচুয়ায় নিয়ে এনেছি, আনিনি? আজকে হাজার হাজার কৃষক, শ্রমিক, রিক্সা শ্রমিক হতে শুরু করে নিম্ন আয়ভুক্ত, মধ্য আয়ের আমার কচুয়াবাসীর সন্তানেরা এই পলিটেকনিক ইনস্টিটিউট পড়ে ইঞ্জিনিয়ার হচ্ছে। আমার স্বপ্ন ছিল সারা বাংলাদেশে কচুয়া হবে সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ার। আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমার চিফ ইঞ্জিনিয়ার বললেন, স্যার এই প্রজেক্টে তো কোন রকম হোস্টেল নেই, আমরা একটি হোস্টেল সরকারি ফান্ড দিয়ে করে দেই। আমি বললাম ঠিক আছে। উনি 1,30,00,000 টাকা রেখে দিলেন। আমার চিফ ইঞ্জিনিয়ার সাহেব আমাকে জিজ্ঞেস করেন, স্যার টেন্ডার দেই? আমি বললাম না। 3 মাস পরে এসে বলে টেন্ডার দেই? বললাম না। এবার 9 মাস পরে এসে বলে, স্যার এখন যদি টেন্ডার না দেন এই গভর্নমেন্টের ফান্ডের 1,30,00,000 টাকা যেটা আপনার জন্য রেখেছি সেটা কিন্তু চলে যাবে এই বাজেটে যদি এই টাকাটাকে আমরা ব্যবহার না করি। তখন আমি বললাম, থ্যাংক ইউ, আপনি বাজেটে টাকা রেখেছেন, আমি হোস্টেল করব না। কেন করব না? এখানে যদি আমি হোস্টেল করি তাহলে সারা বাংলাদেশের ছেলেরা এসে এখানে
হবে নাকি? আমি কচুয়ায় পলিটিক্স নিয়ে এনেছি আমার কচুয়ার ছেলে মেয়েরা যেন বেশিরভাগ লেখাপড়া করতে পারে। আমি আমার কচুয়াকে, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের কচুয়াকে, আমি ভবিষ্যৎ প্রজন্মের তরুণকে, আমি তাদেরকে আমার হৃদয়ে আমার বুকে লালন করে পালন করি যেন বাংলাদেশকে নেতৃত্ব দেয় আমার এই তরুণ সমাজ। ইনশাআল্লাহ আর 10 বছর পরে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে আমার কচুয়া। সারা বাংলাদেশের উপজেলায় পাবেন আমার কচুয়ার ইঞ্জিনিয়ার। আমি নকল প্রতিরোধ করেছিলাম, কারণ 96 সালে 95-তে যখন আমি কচুয়া এসেছিলাম তখন এই